প্রিয় দর্শক, যে ব্যক্তি রিয়া করিবে আল্লাহ রাব্বুল আলামিন তাহার ইবাদত বন্দেগী কবুল করিবেন না। কারণ যে ব্যক্তি রিয়াকার তাহার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। এজন্য রিয়া কি? রিয়ার অর্থ হলো ছোট শিরক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, তোমাদের ব্যাপারে ছোট শিরক সম্পর্কে আমার অন্তত ভয় হয়। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, আল্লাহ রাসূল, ছোট শিরক আবার কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ছোট শিরক হলো রিয়া। কিয়ামতের মাঠে বলা হইবে, যাহাদের উদ্দেশ্যে দুনিয়াতে আমল করিয়াছিলে, যদি তাহাদের নিকট হইতে নেওয়ার মতো কিছু থাকে, তবে তাহাদের কাছ থেকে তোমার আমলের বদলা আদায় করো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন যে, হে রিয়াকাররা, তুমি দুনিয়াতে যাদের উদ্দেশ্য করে ইয়াদবন্দি করেছিলে, তুমি তাদের কাছ থেকে আজকে তোমার আমলের বদলা নেও। রিয়াকারের ব্যাপারে আল্লাহর একজন উদাহরণ দিয়ে বললেন, রিয়াকার হইল ওই ব্যক্তির তুল্য যে ব্যক্তি তার নিজের ব্যাগ পয়সার টাকার পরিবর্তে পাথর দ্বারা পরিপূর্ণ করিল। কি করলো? তার একটি ব্যাগ টাকার পরিবর্তে পাথর দ্বারা পরিপূর্ণ করিল। আর ইহাতে মানুষ তাহাকে সম্পদশালী মনে করলো, আর মনে করলো কি যে সে তো তার ব্যাগের মধ্যে অনেক টাকা পয়সা আছে। মানুষ তাকে সম্পদশালী মনে করলো, অথচ সে তার ব্যাগ পাথর দ্বারা ভরিল। কিন্তু এই ব্যাগগুলা এইরূপ যে ব্যাগ দ্বারা কোনো প্রয়োজন মেটাতে পারবে না। কারণ কেন পারবো না? তার ব্যাগের মধ্যে শুধু পাথর দ্বারা সে কোনো জিনিস কিনতে পারবে না। কিন্তু মানুষে মনে করতেছে কি, তার ব্যাগের মধ্যে অনেক টাকা পয়সা। তদ্রূপ যারা রিয়াকার, তারা দর্শকদেরকে, মানুষদেরকে দেখানোর জন্য ইবাদতবন্দি করে, আর মানুষ তাকে অবশ্যই নেককার ক্ষুধাভীরু মনে করে। মানুষ মনে করে এই লোকটা যে আমল করতেছে, যে ইবাদতবন্দি করতেছে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, এশরাক পড়ে, আওয়াবিন পড়ে, এত আমলবন্দি করে, মানুষ তাকে ক্ষুধাভীরু বলিয়া মনে করে। কিন্তু আল্লাহর দরবারে তাহার আমলের সমূহের বিনিময়ে কিছুই পাইবে না। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর দরবারে তার আমলের বিনিময়ে কোনো সওয়াব পাইবে না, কোনো কিছু পাইবে না। কেন পাইবে না? সে মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদতবন্দি করে। অথচ মানুষ তাকে বলতেছে সে কত কামিলদার, কত পরহেজগার, কত মুত্তাকি, লোকটা জানলেও না আল্লাহ রাব্বুল আলামিনের কত না ইবাদতবন্দি করে, রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, এশরাক পড়ে, হুজুর পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আযান দেয়, জিকির করে, ওয়াজওজা, দান সদকা করে। কিন্তু সে যে এগুলা করে শুধু মানুষকে দেখানোর জন্য করে। যদি সে মানুষকে দেখানোর জন্য করে, তাহলে তার এই ইবাদতবন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিনিময়ে কোনো কিছু পাইবে না। কারণ সে রিয়াকার। যে রিয়াকার, তার আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাইবে না। এজন্য প্রিয় ভাই, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করি, অবশ্যই আমাদের অন্তরে খালেস নিয়ত থাকতে হবে যে একমাত্র আল্লাহর জন্য ইবাদতবন্দি করি। ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্য করি, কোনো মানুষকে দেখানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না। যা কিছু করতেছি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহর জন্য রোজা রাখি, আল্লাহর জন্য দান সদকা করি, আল্লাহর জন্য তাহাজ্জুদ করি, এশরাক করি, দোয়া, যা কিছু করি সব আল্লাহর জন্য। তাহলে আমাদের ইবাদতবন্দির মধ্যে কোনো রিয়া থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রিয়া থেকে মুক্ত হয়ে শিরক মুক্ত করে ইবাদতবন্দি করার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদতবন্দি করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।